পরমদয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীরাঙানাথ শ্রীচরণে আমার শত কোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয় গুরু। ঠাকুর মানুষজন জীবজগৎ সকলকে ভালোবাসেন, তার সৃষ্টিকে তিনি ভালোবাসেন। কেমন গাছগাছড়ার ওপরেও তার অক্লান্ত ভালোবাসা ছিল, অসীম ভালোবাসা ছিল। একটি বেলগাছ আর একটি ডালিম গাছ। ঠাকুর বাংলার পাশেই এক ডালিম গাছ, তার পাতাগুলো শুকিয়ে গেছে, গাছের পাতাগুলো হলদে হয়ে গেছে। সবাই মিলে পরিকল্পনা করলো যে ওই গাছটিকে কেটে ফেলবে। ঠাকুর নাছোড়বান্দা, গাছটিকে তো কিছুতেই কাটতে দেবে না। অবশেষে ঠাকুরের অনুমতি নিয়ে গাছটিকে অন্যত্র তুলে নিয়ে বসানোর পরিকল্পনা হলো। ঠাকুর সম্মতি দিলেন। গাছটি কেটে তুলে গোড়া শুদ্ধ মাটি তুলে নিয়ে প্রায় 8-10 মণ ওজন হবে। 20-25 জন মিলে সেই গাছটির তোলার কাজ করছিল। ঠাকুর বাংলায় পার্লারে বসে সেই কর্মযজ্ঞ দেখছিলেন। আর তার মধ্যে কি উদ্বিগ্ন ভাব ছিল, যে কিভাবে তার অস্বস্তি বোধ হচ্ছিল গাছটিকে যতক্ষণ না সেখান থেকে তুলে অন্যত্র লাগাচ্ছে। অবশেষে গাছটিকে তুলে নিয়ে অন্যত্র সেই লাগানো হলো, বসানো হলো সেই পাহাড় বাড়ির ওই দিকটায়। সেই ডালিম গাছের কাছাকাছি একটি বেল গাছও ছিল। রাস্তায় প্রত্যেকে চলার পথে বেল গাছের সেই শেকড় পায়ে প্রত্যেকেরই বাধ্য। একদিন ওই চলার পথে ঠাকুর যাচ্ছেন, সঙ্গে ডক্টর প্যারিদা ও বঙ্কিমদা ছিলেন। ঠাকুর ওই বেলগাছের শেকড়ের মধ্যে হোঁচট খেয়ে পড়তেই তারা ধরে নিলেন। ঠাকুর অজান্তে একদিন নিরালা নিবেশে ঠাকুর ঘুমিয়ে আছেন। তার অবর্তমানে সকলে মিলে ঠিক করলো যে ওই গাছের শেকড়টি কেটে দিয়ে ওখানে মাটি ভরাট করে দেওয়া হবে। ঠাকুর পড়ে গেছেন, ঠাকুরের কষ্ট লেগেছে, কিন্তু ঠাকুর সেই ওদের পরিকল্পনা কিভাবে জানতে পেরে সকলকে ডেকে পাঠিয়েছেন। ডেকে পাঠিয়ে বলছেন, তোরা ওই গাছের শেকড় কাটছিস, তার কি দোষ? আমার জন্য আমার চলার সাবধানতা যদি না থাকে তাহলে গাছটি কাটার কি দরকার? এতে আমাদের প্রমাণ হলো যে ঠাকুর কত ভালোবাসেন সকলকে।